আসসালামু আলাইকুম। ভেক্টরের দ্বিতীয় লেকচারে সকলকে স্বাগতম। তো পূর্বের লেকচারের ধারাবাহিকতায় আজ আমরা কেতাব স্যারের বইয়ের 2.1 এর ম্যাথ করব। তো প্রথম ম্যাথ যেটি এই 2.1 এর ম্যাথগুলোর ভেতরে আসলে এটাই আসতে পারে, বলা যায় 2-3টি ম্যাথই রয়েছে। তার মধ্যে খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক হলো এই ম্যাথটি, যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। তো এখানে এবিসি ত্রিভুজের বিসি, সিএ, এবি বাহুগুলোর মধ্যবিন্দু যথাক্রমে ডি, ই, এফ। তো প্রমাণ করতে হবে আমাদের এডি ভেক্টর, বি ভেক্টর এবং সিএফ ভেক্টরকে যোগ করলে সেটি শূন্য ভেক্টরে রূপান্তরিত হবে। তো এটি আমরা প্রমাণ করব। তো প্রথমেই আমরা ত্রিভুজটি এঁকে নিব। তো র্যান্ডমলি আমরা একটা ত্রিভুজ এঁকে নিচ্ছি, এ বি সি। একইভাবে আমরা মধ্যবিন্দুগুলো চিহ্নিত করে নিই। যেহেতু এসি অর্থাৎ সিএ এর মধ্যবিন্দু ই, এটি হলো এফ, এটি ডি। তারপর আমরা মধ্যমাগুলো এঁকে নিই। মধ্যমাগুলো আঁকার পর এখন আমরা ভেক্টর চিহ্নগুলো দিয়ে নিই, এদিকে এবং এদিকে। তো আমরা এটি প্রমাণ করব। তো প্রথমে আমরা লিখব বিসি এর মধ্য বিন্দু ডি বলে। তো বিসি এর মধ্যবিন্দু ডি, এই জন্য এডি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর। তো আমরা জানি 2AD ভেক্টর ইজ ইকুয়াল টু এবি ভেক্টর এবং এসি ভেক্টর, যেহেতু মধ্যবিন্দু এই জন্য এটা লেখা যায়। একইভাবে আমরা লিখব অনুরূপভাবে লেখা যায় বি ভেক্টর ইজ ইকুয়াল টু হাফ অফ বিসি এবং বিএ, সিএফ ভেক্টর হাফ অফ সিবি প্লাস সিএ। তো এটি লেখার পর এখন আমরা তিনটি যোগ করে দিতে পারি, অর্থাৎ এডি ভেক্টর, বি ভেক্টর যেহেতু আমাদের প্রমাণ এটি চেয়েছে, এবং সিএফ ভেক্টর, তা হাফ কমন যায়, এবি, এসি, বিসি, বিএ, সিবি, সিএ ভেক্টর। তো এটি করার পর এখন আমরা দেখতে পাচ্ছি এবি ভেক্টর এবং বিএ ভেক্টর, তো দুটি পরস্পরের বিপরীত ভেক্টর। তো এইভাবে যদি আমরা লিখি, সেকেন্ড ব্র্যাকেট দিই, এবি বিএ প্লাস এসি সিএ বিসি সিবি। তো এই প্রত্যেকটি ভেক্টর একটি জিরো ভেক্টর হয়েছে, যেহেতু এবি ভেক্টর এবং বিএ ভেক্টর পরস্পর বিপরীত। যদি আমরা একে এবি ভেক্টর রূপান্তর করি তাহলে সামনে একটা মাইনাস আসবে, তো জিরো হয়ে যায় 0 0। এই জন্য এটা জিরো ভেক্টরে পরিণত হয়ে যায় এবং এটি জিরো হয়। এটি ছিল আমাদের প্রমাণ এই ম্যাথের। খুবই একটি সিম্পল ম্যাথ এবং এটি এভাবেই করতে হয়, খুবই সিম্পল। এবং এটি পরীক্ষায় আসে, যদি এই অধ্যায় থেকে প্রশ্ন হয় এটি আসে। তো আরেকটি ম্যাথ আছে, তো এখন আমরা সেটি করব। তো পরের ম্যাথে যাই আমরা। তো এখন আমরা পরবর্তী ম্যাথটি দেখতে পাচ্ছি। এটি ওএসি ত্রিভুজে এসি বাহুর মধ্যবিন্দু যদি বি হয়, যদি ওএ এ ভেক্টর হয় এবং ওবি বি ভেক্টর হয়, তবে ওএ কে এ বি এবং এ ও বি এর মাধ্যমে প্রকাশ করতে হবে। তো এটি মোটামুটি প্রায় বোর্ডে এসেছে, এই অধ্যায় থেকে প্রশ্ন হলে মোটামুটি গুরুত্বপূর্ণ বলা যায়। তো এটি করার প্রথমেই আমরা একটা ত্রিভুজ এঁকে নেব। ত্রিভুজটি আমরা যদি এভাবে আঁকি, তো এখানে এ দিলাম ও, এখানে সি। তো আমাদের বি হলো মধ্যবিন্দু এসি এর, এটা বি। আর আমরা দেখতে পাচ্ছি এখানে ও এ বলা হয়েছে এ ভেক্টর। তো এটি যদি আমাদের এ ভেক্টর হয় তাহলে ও বি হলো আমাদের বি ভেক্টর। তো আমাদের ও সিকে প্রকাশ করতে হবে এ এবং বি এর মাধ্যমে। তো প্রথমেই যেহেতু এসি বাহুর মধ্যবিন্দু বি, সেহেতু আমরা লিখতে পারি এবি সমান বিসি, এবং এভাবেই লেখা যায় এসি ইজ ইকুয়াল টু 2 এবি অথবা 2 বিসি। আমরা এটা লেখার পর আমরা ত্রিভুজের দিকে তাকাই, ও এসি থেকে আমরা কি পাচ্ছি।
তো ত্রিভুজ ওএসি থেকে আমরা পাচ্ছি ওসি, যে আমরা ওসিটি দেখতে পাচ্ছি। তো ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর প্লাস এসি ভেক্টর। ওসি ভেক্টর ইজ ইকুয়াল টু ওএ ভেক্টর আর এসি ভেক্টর রয়েছে, এটি সমান ওসি ভেক্টর আমাদের। তো এই ওসি ভেক্টরকে আমরা এইভাবে প্রকাশ করার পর ওএ আমাদের ও এ থাকলো, তো এসি ভেক্টরকে আমরা 2ab ভেক্টরে রূপান্তর করতে পারি। একই কথা হবে। তো একইভাবে এই জায়গা থেকে আমরা লিখতে পারি ওএ ভেক্টর প্লাস 2 ইন্টু এবি ভেক্টর। আমাদের যে এবি ভেক্টর রয়েছে এটিতে আমরা যদি দেখি, এই জায়গায় যদি আমরা দিই এবি ভেক্টর এদিকে যাচ্ছে, তো এটা এবং এটা একই দিকে এবং এটি বিপরীত দিকে, অর্থাৎ ওবি থেকে আমাদের ওএ মাইনাস করলে এবি ভেক্টরটি আসছে, ত্রিভুজ থেকে আমরা পাচ্ছি এদিকে এদিকে এটি রয়েছে। তো ওবি সমান ওএ প্লাস এবি, তো এবি সমান ওবি বা মাইনাস ওএ ভেক্টর। তো এটি করার পর ওএ ভেক্টর সমান আমরা ধরেছিলাম এ ভেক্টর, আমাদের ওবি ভেক্টর সমান সমান তোমাদের ওএ ভেক্টরকে আমরা এ ভেক্টর এবং ওবি ভেক্টরকে ভি ভেক্টর, ওএ ভেক্টর এ ভেক্টর, তখন আমরা যোগ করলেই দেখতে পাচ্ছি ওসিকে এখন প্রকাশ করা যায়। যদি আমরা এটিকে টু বি মাইনাস আমাদের এ ভেক্টর, টু বি ভেক্টর মাইনাস এ ভেক্টরের মাধ্যমে প্রকাশ করে ম্যাট্রিক হয়ে হচ্ছে। তো এখন আমরা 2.2 এর দিকে চলে যাব, থিওরিগুলো পড়বো, তো আমরা সেদিকে চলে যাই। তো 2.2 এর প্রথম দিকে রয়েছে সমতলে ভেক্টরের অংশ, অর্থাৎ অংশক হলো কম্পোনেন্টস। তো কম্পোনেন্টস অফ এ ভেক্টর ইন এ প্লেন, যেহেতু সমতলে, তো এই অংশকে বুঝতে হলে প্রথমে আমাদের ভেক্টরের অভিক্ষেপকে বুঝতে হবে। তো ভেক্টরের অভিক্ষেপকে বুঝতে হলে আমাদের প্রথমে সাধারণ অভিক্ষেপকে বুঝতে হবে। সাধারণ অভিক্ষেপকে আমরা বুঝবো কীভাবে? ধরি আমাদের একটি বিন্দু রয়েছে এ, এবং এটি আমাদের সমতল, এটি সমতল। তো আমরা এ থেকে এই সমতলের উপর একটি লম্ব আঁকবো। তো লম্ব আঁকার পর লম্বটি যে বিন্দুতে ছেদ করবে, ধরি এটি এ প্রাইম, এটিই হলো এ বিন্দুর লম্ব বিক্ষেপ। তো একইভাবে এটি হলো আমাদের বিন্দুর লম্ব বিক্ষেপ। তো অথবা অভিক্ষেপ একটি বললেই হয়, অভিক্ষেপে বলা যায়, লম্ব বিক্ষেপে বলা যায়। তো ইংরেজিতে অভিক্ষেপকে বলে প্রজেকশন, প্রজেকশন লিখে দিচ্ছি ইংলিশটা প্রজেকশন। এটি হলো অভিক্ষেপের ইংরেজি। এবং অভিক্ষেপকে যদি সূক্ষ্মভাবে ভাঙা যায়, তো এটি বোঝা যায় যে একটি বিন্দু থেকে যদি লম্ব আঁকা হয় তাহলে সেটির বিন্দু কেমন হবে, সেটি হলো অভিক্ষেপ জিনিসটা। তো আমরা রেখার অভিক্ষেপটা বুঝি। ধরি কোনো একটি রেখা এবি এবং আমাদের সমতল রয়েছে এখানে। তো সেম প্রসেসে আমরা এ থেকে একটি লম্ব আঁকবো, বি থেকে লম্ব আঁকবো। তো লম্ব বিন্দুর ছেদ বিন্দু দ্বয়ী আমাদের হবে লম্ব বিক্ষেপ, মানে এ প্রাইম থেকে বি প্রাইমই হলো এ বি এর লম্ব বিক্ষেপ। তো কোনো যদি আমাদের রেখার লম্ব আঁকতে বলো, তো আমরা রেখাটি থেকে সমতলের উপর দুটি লম্ব আঁকবো, তাহলে আমরা অভিক্ষেপটি পেয়ে যাব। তা আশা করি বুঝতে পেরেছো। তো এইভাবেই আমাদের, তো ভেক্টরের অভিক্ষেপকে এখন আমরা কিভাবে প্রকাশ করব সেটি জানবো এখন। তো স্ক্রিনে আমরা একটি চিত্র দেখতে পাচ্ছি। তো এটি সুবিধার্থে চিত্রটি আমি আগে এঁকে নিলাম। তো এখানে আমাদের পি কিউ যে ভেক্টরটি রয়েছে, এটি আমি ধরি বি, এবং এ ভেক্টরের ধারক রেখা ধরি এক্স ওয়াই, অর্থাৎ এটি সমতল ধরি আমরা। তো পি এবং কিউ বিন্দু হতে অঙ্কিত লম্ব, তো আমাদের এক্স ওয়াই এল এবং এম বিন্দুতে ছেদ করেছে। আবার পি বিন্দু থেকে অঙ্কিত লম্ব কিউ এম রেখাংশকে আর বিন্দুতে ছেদ করেছে, এবং এক্স রেখার উপর বি এর লম্ব বিক্ষেপ কত হবে, তো এটি আমরা লিখব। তো আমাদের এক্স ওয়াই রেখার উপর বি ভেক্টরের অভিক্ষেপ, আমাদের ভি ভেক্টরের অভিক্ষেপ হলো, আমরা দেখতে পাচ্ছি এলএম, লম্ব আঁকার পর এলএম, এবং এলএম সমান আমরা জানি পিআর। তো পিআর এর ক্ষেত্রে আমরা লিখতে পারি, পিআর থেকে যদি আমরা এখানে পি কিউ এর সঙ্গে একটি সম্পর্ক করতে চাই, তাহলে আমাদের কজ নিতে হয়, কজ সমান ভূমি বাই অতিভুজ। তো সেখান থেকে আমরা লিখতে পারি পি কিউ ভেক্টরের মান কস থিটা।
যেহেতু কস থিটা এই চিত্র থেকে আমরা বুঝতে পারছি কস থিটা ইজ ইকুয়াল টু আমাদের ভূমি অর্থাৎ পি আর বাই পি কিউ, তো আমরা মানটা নিব, এই জন্য এইভাবে লিখলাম, এটিও মান নেওয়া যাবে। তো কস থিটা সমান এই মানটি হয়, সেখান থেকে পি আর সমান পি কিউ ভেক্টরের মান কিন্তু কস থিটা লেখা যায়, এটি আমাদের সূত্র। তো আমরা যদি দেখি কোনো ভেক্টরের উপর অন্য একটি ভেক্টরের অভিক্ষেপ কত, তো এইভাবেই আমরা লিখব। তো এই পি কিউকে আমরা ভি ভেক্টর জানি, পি কিউ আমাদের বি ভেক্টর। তো যদি বলা হয় এক্স ওয়াই রেখার উপর বি ভেক্টরের অভিক্ষেপ কত, তো আমরা লিখব ভি কস থিটা। এখানে আমরা বুঝতেই পারছি থিটাটা হলো এ এবং বি ভেক্টরের মধ্যকার অন্তর্গত কোণ। তো এইভাবে করতে ফিজিক্সে এটা ভালো মতো স্যাররা বুঝিয়েছে আমি জানি, কিন্তু আমি আরও ক্লিয়ার করে দিচ্ছি, এভাবেই করতে হবে এটা। তো ফিজিক্সে আপনারা এটা বুঝে এসেছেন এবং এখানেও সেম প্রসেসে বোঝানো হবে একই জিনিস। তো ভি ভেক্টর অর্থাৎ কোনো রেখার উপর যে ভেক্টরের আমাদের অভিক্ষেপ বলতে বলবে সেই ভেক্টরের সঙ্গে আমরা কস থিটা গুণ করব। তারপর আমরা যেভাবে প্রসেসে হয় সেটাই করব। যেমন আমাদের স্কেলার ডট গুণফল থেকে আমরা জানি এ ভেক্টর ইন্টু ভি ভেক্টরের ডট গুণ হলো এ ভি, এটা কিন্তু মান হবে আমাদের মান, এবং এ এর মান এবং বি এর মান, তো কস থিটা। তো এই বি কস থিটা থেকে লেখা যায় এ ভেক্টরের ইন্টু বি ভেক্টরের ডট গুণন বাই এ ভেক্টরের মান। তো এটি এভাবে লিখতে হয় ডট গুণন থেকে, এটির ফলাফল করা যায়। তো এইভাবেই এটি অংশক সম্পর্কে এখন আমরা এটি ভালোভাবে জানব। তো অংশকের কনসেপ্টটি খুবই সিম্পল। তো অংশক হলো কম্পোনেন্ট, অর্থাৎ আমাদের ভেক্টরের কম্পোনেন্ট এখানে বোঝানো হচ্ছে। তো আমরা একটি ভেক্টরকে যদি দুই বা ততোধিক ভেক্টরের বিভক্ত করি সেটি ভেক্টরের অংশক বা উপাংশ হবে। তো অংশকের অপর নাম হলো উপাংশ। উপাংশ একটি ভেক্টর রাশি, আর অংশক আমরা এইভাবে বলতে পারি। তো এ ভেক্টরের দিক বরাবর বি ভেক্টরের অংশক একটি ভেক্টর যার দৈর্ঘ্য হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ এবং দিক হচ্ছে এ ভেক্টরের দিকে, অর্থাৎ অংশক এবং উপাংশ হলো উভয়ই ভেক্টর রাশি। তো উপ অংশ অংশকের অপর নাম হলো উপাংশ, কে আমরা ভাঙলে দেখতে পাচ্ছি উপ অংশ, অর্থাৎ যে ভেক্টরটি রয়েছে তার অংশ হবে একটা সাব, উপ মানে যেহেতু সাব, সেই সাব অংশ হবে। তো এই অংশটা ব্যবহার করার নিয়ম হলো যদি আমরা এ এবং বি ভেক্টর ধরি, তাহলে এ ভেক্টরের দিকে বা বরাবর দিকে অথবা বরাবর বলা যায় বি ভেক্টরের অংশক কত। তো এই জন্য আমরা অভিক্ষেপ জিনিসটি পড়েছি, তো অংশক হবে, তো আমরা জানি এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অভিক্ষেপ হলো ভি ভেক্টরের মান কস থিটা। যেহেতু এখানে অংশক বলা হচ্ছে ভেক্টর রাশি হবে, তো কার বরাবর দেখতে পাচ্ছি এ ভেক্টরের দিকে বা এ ভেক্টরের বরাবর, সেহেতু সেই এ ভেক্টর অর্থাৎ আমাদের এ ভেক্টরের একটি একক ভেক্টর নিতে হবে। তো একক ভেক্টর সমান আমরা জানি সেই ভেক্টরকে সেই ভেক্টরের মান দিয়ে ভাগ করতে হবে। তো এইভাবেই করা হয়, জিনিসটা খুবই সিম্পল। এ ভেক্টরের দিকে বি ভেক্টরের অংশক হলো বি ভেক্টরের মান কস তাদের মধ্যবর্তী কোণ, এবং দিকটির জন্য যে বরাবর বা যে দিকে সেটি বরাবর একক ভেক্টর নিতে হবে, এবং এইভাবেই করা হয়। যদি আমাদের এক্স অক্ষ বরাবর নিতাম, যেহেতু এক্স অক্ষ বরাবর আমরা জানি একক ভেক্টর আই ক্যাপ, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ এবং আমাদের জেড অক্ষ বরাবর কে ক্যাপ, সেই অনুযায়ী এটি নিতে হবে। তো এখন ভেক্টরকে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ, এটি আমরা জানি, যেটি আমি এখন সামারি বললাম এক্স অক্ষ বরাবর। তো আমি লিখে ফেলি। তো এক্স অক্ষ বরাবর আই ক্যাপ একক ভেক্টর, ওয়াই অক্ষ বরাবর জে ক্যাপ একক ভেক্টর এবং জেড অক্ষ বরাবর কে ক্যাপ একক ভেক্টর আমাদের। এটি হলো কার্তেশীয় স্থানাঙ্কে যখন আমরা স্থাপন করব সেই অনুযায়ী এটি হবে এই একক ভেক্টরগুলো। তো একক ভেক্টরেরও আবার কিছু মান নির্ণয় করতে হয় আমাদের, সেটি এখন জান। তো ধরি কোনো একটি ভেক্টর আর, যেটি হলো এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ। তো আর এর বরাবর আমাদের একক ভেক্টর নির্ণয় করতে হবে। আর বরাবর একক ভেক্টর হবে আমাদের, ধরে নিই একক ভেক্টরটি এ ক্যাপ, এটি হবে এই ভেক্টরকে ওয়াই, এটি জে, এই ভেক্টরকে আমরা এই ভেক্টরের মান দ্বারা ভাগ করব। তো এটির মান কীভাবে নির্ণয় করি, এটি হলো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, মানে আয়ের সঙ্গে সহগ, জের সঙ্গে সহগ, আই ক্যাপ জে ক্যাপের সঙ্গে সহগগুলোর স্কোয়ারের থেকে আমরা রুট করে দিব, তাহলেই আমাদের একক ভেক্টর
পাওয়া যাবে। তো ত্রিমাত্রিক জগতে আমরা জানি কোনো অবস্থান নির্ণয় করতে হলে আমাদের এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এখানে সহগ এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর, জেড অক্ষ বরাবর এক ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ, কে ক্যাপ এবং এর সঙ্গে সহগগুলো বসে, খুবই সিম্পল জিনিস এবং এগুলো থেকে এই ম্যাথগুলো এভাবেই আসে। তো আমরা শেষ যে জিনিসটি এই জায়গা থেকে জানবো সেটি হলো, যদি ধরি আমাদের এটির মান কত, এই ভেক্টরের মান নির্ণয়। তো এই ভেক্টরের মানটি হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। একইভাবে আই ক্যাপ, জি ক্যাপ, কে ক্যাপের সহগগুলোর স্কোয়ার করে তারপর রুট করে দিতে হবে, তাহলেই আমাদের আসবে একক ভেক্টর। সিম্পল, এইভাবেই করতে হবে। তো এগুলো ছিল এবং সেগুলো আবার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষের সঙ্গে কিছু কোণ উৎপন্ন করে সেই সম্পর্কে এখন জানবো। তো আমাদের যদি একটি অবস্থান ভেক্টর এক্স আই ক্যাপ, কে ক্যাপ, জেড কে ক্যাপ, ওয়াই জি ক্যাপ হয়, তবে এটি এক্স অক্ষের সাথে আলফা কোণ উৎপন্ন করে এবং আলফা কোণটি কীভাবে আমরা নির্ণয় করব সেটি এখন দেখব। তো এই আলফা কোণটি নির্ণয়ের জন্য, তো এটি আলফা কোণ উৎপন্ন করে ওয়াই অক্ষের সঙ্গে আমরা আগে লিখে নিই বিটা, জেড অক্ষের সঙ্গে আমাদের গামা, অর্থাৎ আলফা, বিটা এবং গামা কোণ উৎপন্ন করে। তো এটি ধনাত্মক দিকের সঙ্গে কী কোণ উৎপন্ন করে এটি বের করার জন্য আমাদের কোসাইন রুল অ্যাপ্লাই করতে হয়, অর্থাৎ কস থিটা দিয়ে করতে পারি। প্রথমটি কস থিটা, তো কস থিটা লিখে ফেলি। কস থিটা ইজ ইকুয়াল টু, যেহেতু এটি এক্স অক্ষ বরাবর, সেই ভেক্টরটি নিব এবং মান দ্বারা ভাগ করে দেব, এটির মান দ্বারা ভাগ করে দিব জেড কে ক্যাপ, মডুলাস দিলাম অর্থাৎ মান বোঝাচ্ছি। তো মান দ্বারা ভাগ করার ফলে, সরি এখানে আই ক্যাপ হবে না, এখানে শুধু মানটা নিব আর কি, এক্সের সহগটা এবং সহগের মান দ্বারা ভাগ করার পর আমরা কষ্ট পেয়ে যাব। সেম প্রসেস এখানে ওয়াই বাই মান, জেড বাই মান, গামার ক্ষেত্রে সেম প্রসেসে এইভাবে করলেই আমরা কোনগুলো পেয়ে যাব কস থিটার সূত্র অ্যাপ্লাই করে। এবং ত্রিমাত্রিক জগতে এইভাবেই জিনিসগুলো থাকে। তো সরলরেখা ভেক্টর সমীকরণ রয়েছে, এগুলো আমরা ধাপে ধাপে জানবো, ম্যাথ করবো এবং ধাপে ধাপে আমরা এই বিষয়গুলো সম্পর্কে জানবো। তো ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা এগুলো ভালোভাবে পড়বো, ম্যাথ করব, থিওরি জানবো, ম্যাথ করে খুবই সহজ অধ্যায়, ফিজিক্সেও ছিল, তো সহজই লাগবে সবার সঙ্গে। তো আশা করি ভালো থাকবেন। আজকের জন্য এই লেকচারটি এরকম, পরবর্তী লেকচার দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।